বিজিতের হাত থেকে তটিনীকে উদ্ধার করলো শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত তটিনীকে ফোন করে যেচে নিমন্ত্রণ চায়। এরপরে তটিনী বলতে থাকে যে তুমি যেহেতু যেচে নিমন্ত্রণ চাইছো, তবে তো অবশ্যই তোমাকে আমি খাওয়াবো, চিন্তা করো না। কাল সকালে চলে এসো, আমি আমি আমার বরকে দিয়ে বাজার করিয়ে আমি নিজের হাতে রান্না করে রাখবো, আর তোমাকে জামাই আদর করবো, বুঝতে পেরেছো? সময় মতো চলে এসো, সমস্যা নেই। তখন বিজিত বলতে থাকে আমি কি একাই যাব নাকি সব পরিবারে যাব? তখন তখন তটিনী বলতে থাকে তোমার কি পরিবার আছে? এ কথাটা বললে বিজিত রেগে যায় আর বলতে থাকে কি বলছেন এসব আপনি? আমার পরিবার নেই মানে? তখন তটিনী বলতে থাকে তো পরিবার আছে, পরিবারকে সামনে নিয়ে আসছেন না কেন? আমি জানি যে আপনার আপনার বাবার একটা চায়ের দোকান ছিল, তাই না? আর আপনার কি কি করে এত বড় একটা বিজনেস হলো, এটাই তো বুঝতে পারছি না। এ কথাটা বলা মাত্রই বিজিত চমকে যায়। এরপরে তটিনী বলতে থাকে মুখ সামলে কথা বলবেন, এভাবে এভাবে কথা বলছেন কেন? এরপরে তটিনী ফোন কেটে দেয় আর বলতে থাকে কাল সকালে চলে আসবেন। এরপরে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে আসলে বিজিত আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চাইছে, তাই তাই বাজার করতে হবে, তুমি কি বাজারগুলো করে দিতে পারবে? তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন নয়, অবশ্যই পারবো। আমাদের বাড়ির জামাই বলে কথা, তোমার তোমার বাবার বাড়ির লোক, তোমাকে ওকে তো জামাই আদর করতেই হবে, তাই না? এরপরে শিবপ্রসাদ বলতে থাকে তুমি চিন্তা করো না, আমি সময় মতো সকল বাজার নিয়ে পৌঁছে যাব। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে সকালে বাজার করে রান্না বান্না শুরু করে দেয় টটিনি। এরপরে এরপরে টটিনি বলতে থাকে এসো জামাই বাছাধন, তোমাকে তো আমি নিজের হাতে সার্ভ করে দেব, নিজের হাতে তোমাকে খাওয়াবো। এরপরে বিজিত আসলে বিজিতের সঙ্গে আসে আরাধ্যা, আয়ুষী, প্রাচী, প্রার্থনা ও নন্দিনী সবাই আসে। এরপরে বলতে থাকে যে দিদি ভাই আমরা সব পরিবারে এসেছি। তখন বিজিত বলতে থাকে ওইটা আমার বিজিতের কথা শুনে তটিনী বলতে থাকে ওটা আমার পরিবার, তোমার নয়, ভুল করছো কেন? তখন বিজিত বলতে থাকে এভাবে বারবার পিঞ্চ করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। তখন তটিনী বলতে থাকে ভুলে যাচ্ছ তুমি, আমি তোমাকে নেমন্তন্ন করিনি, তুমি নিজে যেছে নেমন্তন্নটা নিয়েছো। তখন বিজিত চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় খাবার টেবিলে দিয়ে দিলে তখন তখন সবাই বলতে থাকে যে খাবারগুলো কিন্তু সবটাই শেষ করতে হবে। তখন বিজিত বলতে থাকে আমি সব কিছুই খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে তা শালিকার জন্য কি গিফট নিয়ে আসলে? শালিকার বাড়িতে খেতে আসলে শালিকার জন্য গিফট আনলে না? তা শালিকার জন্য কি গিফট নিয়ে এলে, আমাদের তো দেখালে না। কিরে আয়ুষী, তোর তোর বর তটিনীকে কিছু গিফট করবে না? তখন বিজিত বলতে থাকে ওনার জন্য একটা স্পেশাল গিফট আসছে, যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আপনারা কখনো কল্পনা করতে পারেননি যে এরকম এরকম গিফট দেব না, যেটা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। এই কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় হঠাৎ করে একটা গাড়িতে করে দুইটা লোক আসে, আর সেই লোকের হাতে অনেক গিফট থাকে। সেই গিফটগুলো নিয়ে এরপরে অনেক গিফট নিয়ে তটিনীদের ফ্ল্যাটে চলে আসে, আর সেখানে সে দরজা নক করে ভিতরে ঢুকে তটিনীর হাতে ব্যাগগুলো দিয়ে বলতে থাকে এই সবগুলো আপনার জন্য, উনি অর্ডার করেছিলেন তাই নিয়ে আসলাম। এরপরে তটিনী ব্যাগগুলো হাতে নিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ করে লোকগুলো রিভলভার বের করে সবার মাথায় তাক করে। এরপরে দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় সবাই। এটা যে আগে থেকে বিজিত প্ল্যান করে রেখেছিল এটা কেউ জানে না। এরপরে দেখা যায় তটিনীকে টানতে টানতে সেখান থেকে চলে যায়। এরপরে তটিনী চিৎকার করে বলতে থাকে আমাকে যেখানে যেখানে নেওয়ার নাও, কিন্তু আমার বাচ্চা দুটোর যেন কোনো ক্ষতি না হয়। দিদি আমি তোর কাছে আমার আমার লাট্টু পিকুকে রেখে গেলাম, আমার লাট্টু পিকুকে দেখে রাখিস, আমার আমার আমায় যেখানেই নিয়ে যাক, প্লিজ আমার লাট্টু পিকুর যেন কিছু না হয়। এই বলে লোকগুলোর সঙ্গে তটিনী চলে যায়। এরপরে দেখা যায় তটিনীকে একটা বদ্ধ ঘরে নিয়ে এসে আটকে রাখা হয়, আর সেখানে আটকে রেখে তটিনীকে অনেক টর্চার করা হয় আর বলতে থাকা হয় যে তোমার পরিচয়টা কি, আসলে তুমি কে? তখন তটিনী কোনো উত্তর না দিলে হঠাৎ করে তটিনীর সামনে এসে দাঁড়ায় বিজিত লাহিড়ী। এরপরে বিজিতকে দেখে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে এইসব কিছু প্ল্যান করে করা হয়েছে, তাই না? তখন বিজিত বলতে থাকে হ্যাঁ, আপনি তো এতটা ইন্টেলিজেন্ট, তাও বুঝতে পারেননি যে যে বিজিত লাহিড়ী কেন একটা ছাপোষা
কমিশন এজেন্টের বাড়িতে খেতে গেল, আমরা কি কখনো ওগুলো খাই? ওগুলো তো আমাদের খেতে ইচ্ছে করলে আমরা রেস্টুরেন্টে গেলেই পেয়ে যাই, আমরা কেন আপনার বাড়িতে গিয়ে খাবো? আপনার এটা মনে হলো না? তখন তটিনী বলতে থাকে, তুমি আমাকে এখানে তুলে এনে কি বোঝাতে চাইছো? তুমি কিচ্ছু করতে পারবে না। আমাকে আমাকে ছোঁয়ার মতো আমাকে ছোঁয়ার মতো ক্ষমতা তোমার নেই, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তখন বিজিত বলতে থাকে, আজকে আপনাকে কে বাঁচাতে আসবে? কেউ না, এখান থেকে আপনাকে কেউ খুঁজে বের করতে পারবে না, এখানে মেরে এখানেই পুঁতে দেব। এখান থেকে আপনার লাশ কেউ কেউ হাতে পাবে না, আপনাকে বেওয়ারিশ লাশ বানিয়ে একদম একদম আপনার দাহ করে দেব, বুঝতেই পারবে না কেউ যে তটিনী গাঙ্গুলি কোথায় হারিয়ে গেল, তটিনী গাঙ্গুলির অস্তিত্বই কেউ খুঁজে পাবে না। তখন তটিনী বলতে থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার আপনার এরকম কোনো ক্ষমতাই নেই। এরপরে দেখা যায় পরশুরাম খবরটা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তটিনীকে উদ্ধার করার জন্য উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে, আমার আমার তটিনীর কেউ কিচ্ছু করতে পারবে না। এরপরে নন্দিনীকে বলতে থাকে, আপনি কি জানেন ওকে কে তুলে নিয়ে গিয়েছে? তখন নন্দিনী বলতে থাকে, আমি তো বুঝতে পারছি না, কারণ বিজিতের মাথায় তো রিভলভার ধরা হয়েছিল। তখন পরশুরাম বলতে থাকে, এটা একটা অভিনয়, কারণ ও যদি নিজে ভিকটিম না সাজে তবে তো ওকে সবাই সন্দেহ করবে, ওকে জেরা করবে, এই জন্য নিজে ভিকটিম সেজেছে। এরপরে এরপরে বিজিতের খোঁজ করলে বিজিতকে কোথাও না পেয়ে বিজিতকে ট্র্যাক করতে শুরু করে। এরপরে তটিনীকে যেখানে রাখা হয়েছে ঠিক সেখানকার লোকেশন পেয়ে যায় শিবপ্রসাদ। সেখানে গিয়ে বিজিতকে দেখতে পায় যে তটিনীকে মারার জন্য তটিনীর প্রতি অনেক অত্যাচার করছে। এরপরে শিবপ্রসাদ আড়াল থেকে বলরাম, মায়া ও সৌরভকে পাঠিয়ে দেয়। এরপরে শিবপ্রসাদ আড়াল থেকে সবটা সবটা মারপিট শুরু করে। এরপরে তটিনীকে সেখান থেকে বাঁচিয়ে বাহিরে নিয়ে আসে। এরপরে বিজিত বলতে থাকে, আমি কিছুতেই আপনাদের ছাড়বো না, আমার থেকে কিছুতেই ওনাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবেন না। এরপরে বিজিত শিবপ্রসাদকে শুট করতে যাবে, ঠিক তখনই নন্দিনী ও নিশা সেখানে এসে এই, বিজিতের সামনে দাঁড়ায়। নিশাকে দেখে অবাক হয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, আপনি আপনি আমাদের সঙ্গে থেকে, আমাদের টিমে থেকে অন্যের জন্য কাজ করছেন? তখন নিশা বলতে থাকে, ওইটা আমাদের অভিনয় ছিল, আমাদের একটা টিম আছে।